হ্যালো গাইস, আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি আর কি একটু অ্যানিভার্সারি পার্টিতে, কারণ আমাদের বাড়ির পাশে দাদাভাই আজকে অ্যানিভার্সারি বন্ধুরা। তো সেখানেই চলে এসে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আর কি সাজিয়েছে বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে 4-5টা ঘুরে আর কি আমি দেখিয়ে দিলাম। তারপরে দেখো এখানে এই যে বৌদি ভাইয়ের দেখতে পাচ্ছ আজকে অ্যানিভার্সারি, জানো তো বৌদি ভাই অনেকটাই মিষ্টি লাগে, তাই না বন্ধুরা? তোমাদের সবাইকে বৌদি ভাই হাই করে দিল। আর দেখো কৃষ্ণা কিন্তু তোমাদেরকে হাই করে দিচ্ছে বন্ধুরা। দেখো এই বৌদি কিন্তু আমার ব্লগ দেখে বৌদি কিন্তু অনেক ভালো লাগে, বৌদিও হাই করে দিল বন্ধুরা। তারপরে দেখে বান্ধবীর সাথে দেখা হয়ে গেলো বন্ধুরা। তো যাই হোক, আর জানো তো এখন বাজে প্রায় 10:30 এরকম, অনেকটাই রাত হয়ে গেছে। তো দেখো এখন কিন্তু এখানে দিদি, আমার বাবু আর দেখো বাবুর বন্ধু সোনামা খেতে বসে গেছে, তোমাদেরকে সবাইকে হাই করছে বন্ধুরা। তো দেখো সবাই খেতে বসে গেছে, তাই বলে আমি পরে খাচ্ছি, তোমরা আগে খেয়ে নাও আর কি, যেহেতু বান্ধবী আছে বান্ধবীর সাথে খাবো। আর দেখতে পাচ্ছি দাদাভাই আজকে অ্যানিভার্সারি বন্ধুরা। তো যাই হোক আমি ভাবলাম হয়তো আমি অনেকটা লেট করে এসেছি, কেকটি কাটা হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক কেক কাটে না আর কি, এদের মধ্যে নিয়ম আছে। তো যাই হোক যা যেটা সবার একটা আলাদা নিয়ম। তো দেখো আমি খেতে বসে গেছি বন্ধুরা। আর যাই হোক আমার তো পেট পুরো ভর্তি, তার কারণ মানে ভর্তি বলতে পারো কি আর কি, মানে আমি গেছিলাম এক পুজো বাড়িতে, যেটা সত্যি কথা। তো পুজো বাড়িতে খিচুড়ি খেয়ে এসে তারপরে আমি হুট করে এখানে আসতে হলো বন্ধুরা। হঠাৎ করে তো ভাবলাম আসবো না, তাই আমাকে পুরো জোর করে দিদি, তাই আমি চলে এলাম আর কি। দেখতে পাচ্ছি তাহলে এখন সবাই মিলে খেতে বসেছে আর কি। যাই হোক তো বন্ধুরা এখন তো আমি চলে এসেছি এখানে, তো এখানে তো খেতেই হবে। যাই আমি বেশি আমি অল্প একটু ভাত নিয়ে নিয়েছি আর কি। আর রান্নাগুলো করেছিল হচ্ছে আমার পাশে যে বসে আছে আমার বান্ধবী, সে কিন্তু আর কি রান্না করেছিল। তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু আইটেম রান্না হয়েছিল, তোমাদের করে সব কিছু তোমাদেরকে বলবো আর কি। তো আমি অল্প করে এখানে ভাত নিয়েছি, স্যালাড, পাঁপড়, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে পনিরের তরকারি, মটর দিয়ে আর কি করেছিল মাটন, তারপরে করেছিল মাছ, তারপরে করেছিল ডাল, তারপরে চাটনি, দই, মিষ্টি, পোলাও, অনেক কিছু রান্না করেছিল বন্ধুরা। রান্না যেন সত্যি অনেক ভালো হয়েছিল বন্ধুরা খেতে। তো যাই হোক যখন খাচ্ছি বন্ধুরা দেখো চলে এসছে মাটন, আমার খুব পছন্দের খাবার। তো কার মাটন খেতে ভালোবাসি অবশ্যই কমেন্ট করে নেবে। আমার তো প্রায় 10:30, 11:45 এরকম বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা। তারপর দেখো এখানে খেতে বসে কিন্তু অনেক গল্প করছি, হাসাহাসি করছি, অনেকটা ভালো লাগছে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তো দেখো এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে, ভাবছি বাইরে ভালো করে খাবার বানিয়ে বলছি না আস্তে আস্তে খাবি। আমি কিন্তু এত স্পিডে খাচ্ছি না। যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু ভেবো না এত স্পিডে খাচ্ছি, আমি সবাইকে দেখাচ্ছি, সবাই একটু মজা করছি বন্ধুরা। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে, কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ভালো একটু কিন্তু শেয়ার করবে বন্ধুরা, ঠিক আছে? আর সবার লাস্টে যেটা আর কি আমার খুব পছন্দ সেটা হচ্ছে মিষ্টি। কারা কারা মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমি তো বিয়েতে সবথেকে বেশি যেটা ভালোবাসি সেটা হচ্ছে মাটন আর এই মিষ্টি, যেটা সত্যি কথা তোমাদের কাছে বললাম। তোমাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? একদম ভুলে না বন্ধুরা, ঠিক আছে? এখন চলে যাবে বাড়ি, আর কি। তো খেতে বসে এত গল্প খাওয়া হয়ে বলো তো বন্ধুরা, গল্প মানে করতে করতে পুরো হাসি হাসি তোমরা দেখতে পাচ্ছ। এখন এরকম রান্না করছে, বারবার জিজ্ঞেস করছে আমাকে যে কেমন হয়েছে একটু প্লিজ বলো। আমি বললাম অনেক ভালো হয়েছে, রান্না করতে পারো জিজ্ঞেস করি। তারপরে দেখো বন্ধুরা এখানে কিন্তু বৌদিরা সবাই খেতে বসে দেখাচ্ছে, বৌদি খাওয়ার অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ আর কি, যেহেতু বৌদি কিছু খেতে পারেনি। তো যাই হোক বন্ধুরা, তো তোমাদের কথা তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। আমি এখন চলে যাচ্ছি বাড়ি বন্ধু।